25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। একটা তারিখ, দীর্ঘ 17 বছর 3 মাসের নির্বাসিত জীবনের অবসান, একটি আগমনী বার্তা। 25 ডিসেম্বর বাংলাদেশ সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তের। দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে বের হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে পৌঁছাবেন 300 ফিট সড়কে। সেখানে সংবর্ধনা মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এরপর নিজের মাকে দেখতে যাবেন এবার কেয়ার হাসপাতালে। সেখান থেকে বের হয়ে কাকলি বনানী হয়ে গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান। তার যাত্রাপথ ও সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করবে সিএসএফ সদস্যরা। শৃঙ্খলায় রক্ষা থাকবে প্রায় 2000 একই ধরনের পোশাক পরিহিত বিএনপির স্বেচ্ছাসেবকরা। আমাদের যে দলগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতাকর্মী এবং সর্বোপরি বাংলাদেশের আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের নিরাপত্তায় থাকবে বিভিন্ন বাহিনীর 2000 সদস্য। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3টি জোনে ভাগ করে দেওয়া হবে নিরাপত্তা। থাকবে জোনভিত্তিক কার্ড। হোয়াইট জোন রাখা হয়েছে সাধারণের জন্য। আমাদের নিয়মিত পুলিশের বাইরে নিয়মিত যে মোতায়েন রয়েছে তার বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং এটা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পুলিশ সদস্য থাকবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর তারেক রহমানের মতো দ্বিতীয় কোনো নেতা এখন বাংলাদেশে নেই। তাই তার নিরাপত্তায় গতানুগতিক ব্যবস্থার পরিবর্তে দরকার দেশি বিদেশি সংস্থার সমন্বয়ে বিশেষ বলয় তৈরি করা। আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য এসএসএফের সিকিউরিটি প্রদান করি, তাই না? তো সেটাও এখানে ইনক্লুড করতে হবে এবং কিছু স্পেশাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, ডিজিএফআই আছে, তারপর আপনার এনএসআই আছে, তাদেরকেও ইন্টিগ্রেট করতে হবে। এটা রাষ্ট্রেরই দায়িত্ব। তারপরে আমি যেগুলো বললাম, ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা আছে যারা এগুলো মনিটর করে, ওয়াচ করে এবং নিউজ এজেন্সির কথা বললাম, তাদেরকেও ইন্টিগ্রেট করা যেতে পারে ইনফরমেশনের জন্য, তথ্যের জন্য। আর রাজনৈতিক বিশ্লেষকদের মত, তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্র সামাল দিতে পারবে না। দলের অভ্যন্তরে দেখা দরকার সেটা হচ্ছে কর্মীদের মধ্যে শৃঙ্খলা, কর্মীরা যাতে শৃঙ্খলাবদ্ধভাবে এই বিশাল জনসমাগমটা ঘটাতে পারে এবং এটাতে এই বিশৃঙ্খল কর্মী বাহিনী কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপত্তার জন্য একটা সংকট হয়ে দাঁড়াতে পারে। কোনো দুর্ঘটনা ঘটলে এটাতে ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের জন্য, তাই না? তাহলে আমরা একদম নৈরাজ্যিক অবস্থায় চলে যাব, নৈরাজ্যকর অবস্থায়। কারণ তখন এটা সামাল দেওয়া রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। দলীয় প্রভাবমুক্ত হয়ে তারেক রহমান কাজ করলে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।